রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.1 এর পেজ 183 এর কাজের অঙ্ক। এখানে কাজের ক নম্বরটা বলেছে যে cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমাদের একটু খেয়াল করবো। এখন এখানে এইটা দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে। এরপর হচ্ছে এই পাশে যে cot স্কোয়ার a রয়েছে সেটা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের একটা সূত্র যে 1 প্লাস cot স্কোয়ার এর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ। এরপর এখানে cot থিটার সূত্র, cot থিটার সূত্রটি হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি cos পাওয়ার 4a বাই sin পাওয়ার 4a। এরপর হচ্ছে এইখানে কোসেক থিটার সূত্রটি হচ্ছে 1 বাই sin থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই sin থিটা। এখানে আমরা লিখতে পারি 1 বাই sin স্কোয়ার a। এরপর হচ্ছে এখানে এই cos পাওয়ার 4a আমরা বামে রেখে দিলাম, আর এই sin পাওয়ার 4a এই 1 এর সাথে আর গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে। sin পাওয়ার 4a এখানে লিখলাম, এখানে নিচে হচ্ছে sin স্কোয়ার a। এরপর হচ্ছে এই cos পাওয়ার 4a বামে থাকলো, আর এখানে sin পাওয়ার 4a, তার মানে sin এখানে কতবার রয়েছে? 4 বার। আমরা 2 বার করে লিখবো, এখানে 2 বার, পাশে 2 বার। এরপর নিচে sin স্কোয়ার a, এই sin স্কোয়ার আর sin স্কোয়ার কেটে যাবে, থাকবে হলো sin স্কোয়ার a। এখন এই যেখানে sin স্কোয়ার a এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার a। সূত্রটি হচ্ছে যে sin স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এটি হচ্ছে সূত্র। এখানে sin স্কোয়ার a সমান 1 মাইনাস cos স্কোয়ার a। এখানে ডান পাশে cos স্কোয়ার মাইনাস রয়েছে, বামে হবে প্লাস। তাহলে এখানে রয়েছে cos পাওয়ার 4a, এই মাইনাসটা এই পাশে প্লাস হলো, cos স্কোয়ার a, এই 1 থাকলো। এটি হচ্ছে আমাদের প্রমাণের লাইন। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো দিয়ে সচরাচর আমরা প্রশ্ন দেখতে পাই, বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, এবং টেকনিক্যাল বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সরাসরি হুবহু এই বইয়ের অঙ্কগুলোই হুবহু কমন পড়ে। এজন্য আমরা খুব খেয়াল করে অঙ্কগুলো করব, কারণ অঙ্কগুলো আমরা প্র্যাকটিস না করি তাহলে যে অঙ্কগুলো কমন আসবে সেগুলো আমরা পারবো না। এ কারণে আমাদের একটু কষ্ট হলেও পরীক্ষায় যেহেতু আসবে, অবশ্যই আমাদের সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করে আমাদের নিজের আয়ত্তে আনতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।